মা ওয়ালাইকুম আসসালাম। এটা কে? কে কথা বলছ না কিসের জন্য? এটা কে? হারামজাদিকে জিজ্ঞেস করো। আমি ওর বউ। কি তুমি? এই ও কি বলে? ও তোর বউ? আসলে হয়েছে কি মা, ওর বাড়িতে চা খাওয়ার জন্য আমাকে ডাকিছিলে, ভালো মনে করে গেলাম, যাই ঘর আটকা দিলে আর ওর বাড়ির লোকজন ধরে আমার ঘরে গসা দিল। এই তুই জানিস না যে রেজার মেয়ের সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে, আর তুই ও আটকায় দিল আর তোর বিয়ে হয়ে গেল? মা, আপনার ছেলে একদম মিথ্যা কথা বলতেছে। ওই আমার বাসায় গেছিল, নিজেই গেছিল, আর ওর আর আমার মতে বিয়েটা হয়। তাছাড়া আমার গর্ভে এখন 6 মাসের বাচ্চা, আর সেটার বাবাও আপনার ছেলে। এই কি বলে? ও কি সত্যি কথা বলতেছে? না কই মা, মিথ্যে কথা করছে, একদম মিথ্যেবাদী, পাকা মিথ্যেবাদী। তুমি এই কথা বিশ্বাস করে না। মা, বিশ্বাস করেন, এটাই সত্য কথা। এই কি বলে? ও আমি তোমাদের মতো মেয়েকে চিনি না, হ্যাঁ? কোথা থেকে কার বেসন নিয়ে আসে, হ্যাঁ? আমার ছেলের নামে অপবাদ দেওয়া হচ্ছে, আমার ছেলের নামে কলঙ্ক দেওয়া হচ্ছে, আর আইসে বলতেছে আমার ছেলের বাচ্চা। মা, বিশ্বাস এই হারামজাদি, হ্যাঁ? বারবার বলতেছি, এক কথা বারবার বলবি না। কার বাচ্চা এটা সেটা বল। খবরদার যদি আমার ছেলের নামে কোনো রকম কোনো অপবাদ দিছিস তুই। মা, আপনার ছেলে যদি বাচ্চা না হতো, আমি কি আপনার ছেলের সাথে এই বাড়িতে আবার কথা বলে? হারামজাদি, দুশ্চরিত্রা, কার থেকে কোন যে ছেলের বেসন নিয়ে এসে তুই আমার ছেলের ঘরে গসাচ্ছিস যে আমার ছেলের সন্তান? আমি তো ওদের চিনি না, আমি তোদের হাড়ে হাড়ে চিনি। তোরা যে কত খারাপ হইতে পারিস। এই এখনো ঠিক মতো বল, এই সন্তান কার বল। ও মা, এই সন্তান আপনার ছেলেরই। বের হ, বের হ আমার বাড়ি থেকে, বের হ। আমার ছেলের অপবাদ দিচ্ছিস। ও মা, বের হ। যা বাড়িতে বের হ, যা। মা, আমি কোনোদিনও যাবো না মা। আর শোনো, তোমার যদি এই বাড়িতে আই না, আমাকে মনে হয় যে আমি এই বাড়িতে তোমার কাজ করে। মা, ও মা, আমি দিনে 24 ঘন্টা কাজ করবো। ও মা, আপনার ঘর মুছতে দেবো, তালা বাসন ধুয়ে দেবো, রান্না করবো। এই আমার বাড়ির বউ হলে একমাত্র রেজার মেয়েই হবে, অন্য কেউ না। বের কর, এক্ষুনি বের কর। মা, ও মা, বাড়িতে বাড়া, যা। শোনো আমার কথা শোনো। বাড়িতে বাড়া। তুমি এই কথা বললে আমাকে আনো নাই, শোনো। ছাড়। ঠিক আছে। তোর সাথে আমার কোনো কথাই নেই, ছাড়। আমার কথা শোনো, যদি আমি এই বাড়িতে যাই তাহলে আমার লাশ যাবে, আমি কখনোই যাব না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কোনে যাচ্ছেন আঙ্কেল? একটু সোহাগগার ওখানে যাবো। ও সোহাগগার এনে যাচ্ছেন? ও সোহাগ তো আবার আপনার হবু জামাই, তাই না? হ্যাঁ, তাই কি? না ওই যে কি জানি শুনলাম এই মানুষের মুখে মুখে কি শুনিস? শুনলাম আপনার জামাই নাকি হবু জামাই নাকি কি লটর ফটর বাঁধা কোন নাকি একটা ধরে লিয়ে আইছে। খালি তোমরা আগলা কথা নিয়ে থাকো, বুঝলে? খালি আগলা কথা নিয়ে থাকো। সত্যি কথা কলি পরে আগলা কথা দোষ হয়ে যায়। যাচ্ছেন মনে হয়, সুখবর দেখতে পেরে যাচ্ছেন, মিষ্টি ফিষ্টি আনেন নাই? আচ্ছা, তোমরা কি হ্যাঁ ময় মুরব্বীর সাথে কিরকম করে কথা কওয়া লাগে তুমি জানো না? না যা, আচ্ছা যান যান, মিষ্টি লাগবে এবে এবে যান। আচ্ছা যাচ্ছি। রে বাবা রে বাবা, পথে ঘাটে লোক পালি পালি হারে কথা কওয়া শিখে যাও না? লোক রাত সাজে গেছে একবার। ওই বাইক তো আছে নাকি? গেল কোনে সব? তুমি সেই দুশ্চরিত্র মেয়ে, হ্যাঁ, যার জন্য এত কিছু, এত খারাপ তোমার স্বভাব চরিত্র। সি সি সি। আপনি আপনি কে? আমি রেজা। রেজা? ও, আপনি সে যার মেয়ের সাথে সোহাগের বিয়ের কথা ছিল? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আমার মেয়ে এই বাড়ির বউ হয়ে আছে। কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে। তাছাড়া এই বংশের রক্ত এখন আমার শরীরে বইছে। তোমরা ছোট লোকের বাচ্চা, তোমরা কিভাবে কাকে কোন পেছে ফেলায় তার সর্বনাশ করবে এই বুদ্ধিটা তোমাদের ভালোই জানা আছে। দেখেন, আমরা গরিব হতে পারি, আমরা ছোট লোক না। আর
তাছাড়া সোহাগ আমাকে ভালোবাসতো। আরে থাম, হ্যাঁ, বিয়ের আগে যে মেয়ের পেটে আসে বাচ্চা সে আবার নিজেকে সত্যি ভাবে। ছি ছি ছি, থু, মুখটা একেবারে গেল, চিপসে গেল, আর কথা ফুটবে না। কই গেলা সোহাগের মা? কি ব্যাপার? কি আর বলবো, বলার কিছু নাই। এই ফকিন্নি বাচ্চা, যা ভিতর যা। আমার ড্যাব ড্যাব করে তাকায় আছে। কি দেখলাম আমি? আমি হ্যাঁ? বলতেছি, আসো এদিকে আসো। শোনো, এই সব কিছুর মূল হচ্ছে চক্রান্ত, বুঝছো? আরে তোমার সাথে আমার কি কথা ছিল সেই কথা কও। ইস, আচ্ছা সব কিছু তো আমার মনে আছে নাকি? আগে একটু ধৈর্য ধরো, একটু সময় দিতে হতে হবে আমাকে। এই বাদির বাচ্চাকে কিভাবে আমি 2-1 দিনের মধ্যে তাড়াই তুমি দেখে নিও। তারপর তো যে কথা সেটাই, তোমার মেয়েই হবে আমার একমাত্র পুত্র। কিভাবে তুমি তাড়াবে? হ্যাঁ, তুমি দেখোই না। সে তো উঁচা করে নিয়ে চলে আসে, যখন উন্না বাড়াবি তখন। আচ্ছা আমি তো এই জন্যই বলতেছি যে একটু ধৈর্য ধরো, 2টা দিন আমাকে সময় দাও। শোনো, 2 দিন কও আর 3 দিন কও, আমি অত কিছু বুঝি না। তোমার সাওয়ালের পিছনে কিন্তু আমি টাকা খরচ করেছি, একমাত্র একটাই উদ্দেশ্য, আমার মেয়ে তোমার বাড়ির বউ হয়ে আসবে। হ্যাঁ, খুব সুখে আছো, একেবারে আমার টাকায় ঘর তুলে আরাম আয়েসে আছো। হ্যাঁ, হয় তুমি আমার মেয়েকে এই বাড়ির তোমার পুত্রবধূ করে নিয়ে আসবে, আর নচেত আমার টাকা কয়টা তুমি দিয়ে দাও, আমি চলে যাই। আরে আমি তো একভাবেই তোমাকে বলতেছি যে 2টা দিন ধৈর্য ধরো। এই বাদির বাচ্চাকে কিভাবে বের করবো সেটা আমার ভিতরে আছে নাকি? তুমি বের করবে কি লালন করবে কি পালন করবে সেটা আমার দেখার বিষয় না। আমার হয় টাকা দিবে, আর না হয় আমার মেয়েকে তুমি পুত্রবধূ করবে, কোনটা? আচ্ছা ঠিক আছে, তোমার মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হবে, আমি কথা দিলাম। আমার সব মনে আছে, ঠিক আছে? একটু শান্ত হও। তাহলে আমি 2 দিন ধৈর্য ধরবো, কথাটা ভুলে যাইও না। আমি 2 দিন পরে কিন্তু আমার কথাটা মাথায় রাখো, আমি কয়া গেলাম। কি বিপদেই না পড়লাম, যে করেই হোক এই বিপদ থেকে উদ্ধার পাইতে গেলে ওই বাদির বাচ্চাকে আমার এই বাড়ির থেকে বের করেই ছাড়তে হবে। তা না হলে আমার এই বাড়ি ঘর, আমার টাকা পয়সা তার থেকে কেমনে কি দেব না, কখনো হইতে দেব না। আরে সোহাগ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? ভালো। ভালো। কি কি শুনলে? ভাই শুনলাম কিসের মানে লটর ফটর বাদাই শুনলাম। হাট! কি কাজ তুমি কি শোনে না শোনে এসব আবল তাবল কথা কান দিয়ে না। ভাই সত্যি কথা কোনোদিন চাপা থাকে না, বুঝছেন? এলাকার তো সবাই জানে, আপনি না আমার মুখ বন্ধ করলেন, আমাকে ধমক দিলেন, কয়জনের মুখ বন্ধ করবেন না? আরে সবাই যেটা জানে সেটা ভুল জানে, ভাই। তুমিও ভুলও জানো। আজক কাইলক সবাই জানাজানি হবি নি। কি লটর ফটর, যাই হোক জান ভাই, হ্যাঁ। জান। এসব ফালতু কথাবার্তা বলা বাদ দাও। মা, কি রে, কি হলো? কি আর হবে, এলাকায় তো মুখ দেখানি যাচ্ছে না, এলাকার মানুষজন তো আস্তে আস্তে সব জানে যাচ্ছে। আমার কি হয়েছে? এই কি হয়েছে? হ্যাঁ আমি বলি কি, আচ্ছা তোমাকে যে এত করে বলতেছি চিৎপটা করে সারাক্ষণ শুয়ে শুয়ে ঘুম পাড়ো, সংসারে কাজ করবে কে? এর থেকে বাপের বাড়ি যাইতে পারিস না? হ্যাঁ, বাপের বাড়ি গেলেও তো হয়। শোনো মা, এই হারামজাদি সোজা আঙুলে ঘিয়ে উঠবি না, আঙুলে কি ঘিয়া করতে হবে। আসলে কি বুঝছিস, আমি তো বুঝি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, ঘি উঠাইতে গেলে আঙ্গুলটা একটু বাঁকাই করতে হবে। এর কারণে মায়ের দরকার, মার না দিলে পরে এ জাত হবে না, আর এই বাড়ির থেকেও বার হবে না। এই এখনো সময় আছে, বল যাবি না? এ বাড়ি থেকে যাবি না তুই? শোনেন মা, আমি এই বাড়ি থেকে যাওয়ার জন্য এই বাড়িতে বউ হয়ে আসিনি। শোন, আমি এখনো তোকে ভালোভাবে বলতেছি, তুই এই বাড়ি থেকে বের হয়ে যা, বুঝতে পারছিস? এখনো সত্যি করে বল, তুই যাবি? দেখেন মা, আমি এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য কিন্তু এই বাড়িতে বউ হয়ে আসিনি। তুই ঠিকই বলছিস, এই হারামজাদি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, কিভাবে কি করতে হয় আমি তা ভালো মতো জানি। এই যাও, ও দাও না। এই কি হয়েছে? তুই
তুমি কি আমার দাউদি মারবে? না তাহলে আপনারে মারবো না। আমি যদি এই বাড়িতে বাইর হই তাহলে আমার লাশ বেরোবে, আমি না। আচ্ছা আচ্ছা দেখি 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 স্যার 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 ছাড়ো। আচ্ছা যাও যাও ঘরে যাও যা ঘরে যা যাও করে যা যাও আর যাও। বুঝতে পারছি। শোন, সোজা আঙ্গুলে আসলেও ঘি উঠবে না। এই মায়ের ধর বন্ধ করে যা করতে হবে আমাদের কৌশলে করতে হবে। যদি এ বান্দা যায়, তাছাড়া এ যাওয়ার রাজি না। আর যে অবস্থা দেখতেছি, যদি নিজের গলায় নিজের দাও দিয়ে কোপ দিয়ে আত্মহত্যা করে, তাহলে আমরা মা বেটা আর বাঁচতে পারবো না। সারা জনম এই জেল হাজতের ভাতই আমাদের করাতে আসবে। তাহলে আর কি করা যায় কত? একটু ভালো করে বুদ্ধি করতে হবে। শোন, যাই করি মাথা ঠান্ডা রেখে ঘুরে সুস্থ উত্তেজিত হয়ে কিছু করা যাবে না। ওকে মায়ের ধরে করা যাবে না। যা ঘরে যা, আমি আমার ঘরে যাই। আচ্ছা রাতে বসে আচ্ছা যা। ঠিক আছে। এই সোহাগের মা, কোনে গেলা? এদিকে আসো। কি কি মানে বুঝতেছ না? হ্যাঁ সবই তো বুঝতেছি, কয়দিন গেল? 2 দিনের কথা কইছিলে কিন্তু। কিন্তু 2 দিনের কথা তো ঠিকই বলছিলাম, কিন্তু কোনো কিছু তো করতে পারি নাই। আর কয়টা দিন আমার সময় দাও। হবি না নে, তোমরা পারবে না নে। আর আজকে আমি যে অবস্থা দেখলাম, হ্যাঁ কয়েকদিন পর তো চলে আসবি নে, উঙ্গা উঙ্গা উঙ্গা। হ্যাঁ হবি না নে, আমি আরো ফাঁদে পড়বে চাই নিয়ে আমার টাকা কটা দিয়ে দাও। আরে দোষ তো আর আমার ছেলের না, দোষ তো ওই হারামজাদির। ওই তো ফাঁদে ফেলাই আমার ছেলেটা সর্বনাশ করছে। আমি বলি কি, আমার কয়টা দিন সময় দেব। তোমার মা সওয়ালের ফাঁদে আর আমি পড়বে চাই নিয়ে, তোমার সওয়াল পড়ছে, তোমার সওয়ালে পড়ুক, তুমি পারবে না নে। আমি বলি কি, আর কয়টা দিন ধৈর্য ধরো। কয়েকদিন ধরে তো ধরবো আমি এরকম করে। আরে কয়েকটা দিন সময় দাও নাকে, অমন করো কিসের জন্য? দেখো আমি কিভাবে এটাকে তাড়াই। পারবে না রে তুমি, ওর সাথে তোমার টাকা কটা দিয়ে দিতে ভাই, আমি চলে যাই। আমি খালি খালি টাকা ঢালি নেই তোমার পিছনে। তোমার সাথে কি আমার এই সম্পর্ক? সম্পর্ক তো তোমার সাথে এটা না, আমি তো চাইছিলাম সম্পর্ক আটা বানাবি এর, সেটা তো করবে দিলে না তুমি। কিন্তু আমি তো চেষ্টা কম করতেছি না, আমি তো যথেষ্ট চেষ্টা করতেছি, কিন্তু এমন কয়দিন ধরতে ধরবো আমি আর? কয়টা দিন, আর কয়টা দিন ধৈর্য ধরো। পারবে না তো? আরে ধরোই না। হ্যাঁ তো তাড়াতাড়ি করো, আমার কিন্তু আর ভালো লাগতেছে না সব। আচ্ছা। কি যে করি কিছুই বুঝতে পারতেছি না, মাথায় আমার কিছুই কাজ করতেছে না। এই, বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। শোনো, তুমি এই যে গ্র্যাজুয়েশন পাস করেছো, কার টাকায়? হ্যাঁ ফুটে নিয়ে মারিয়ে তো বেড়াচ্ছাও, বিল্ডিং ঘরেতে শুয়ে থাকো। মায়ের বেটা তো খুব আরাম করতেছ, আরাম। আমার এদিক হয়ে গেছে ঘুম হারাম, সেদিক হিসাব আছে? হ্যাঁ শর্ত ছিল কি? তোমার পিছনে টাকা ঢালার শর্ত ছিল কি? শর্ত ছিল আমার মেয়ে তোমার বউ হয়ে তোমার বাড়িতে আসবে। হয়েছে? কি হয়েছে? তুমি কোনে লটের পটের করে সারিয়ে যে কামটা ঘটালিয়ে, কামটা কি ঠিক করেছো তুমি? ওটাও ঠিক করো নাই। সি সি সি, তুমি আবার কি বুঝাবা? হ্যাঁ আমি আসি তোমার বাড়ি, তোমার মা 2 দিনের সময় যান, এ খুব তাড়াতাড়ি শিগগিরই খেতাবো, ইটা করবো উটা করবো, থানাই পানাই তো অনেক হলেও। আমি তো তোমার মা কয়ে আসলাম, আমি তোমাকে বলে যাচ্ছি
আমি আর সময় দিতে পারবো না, মাত্র 2 দিন সময়, আর আমি সময় দিতে পারবো না। এই 2 দিনের ভিতর হয় আমার টাকা দিবে, আর না হয়তো আমার মেয়ে বিয়ে করে আমার তোমার বাড়ি বুঝতে পারিস আমার কথা। নসেদ আমি কিন্তু তোমার নামে কেস করে দেবো। যাও। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, কি হয়েছে? রেজাল্ট দিয়া থামাও, কথা আছে শোনো। কি? আসার সময় তো রেজা আঙ্কেল ধরেছিলে, ধরে আমার 2 দিনের সময় দিয়েছে, না হলে কিন্তু কেস করে দিবিনি। তো 2 দিনের সময় দিছে, আর বাড়িতে এসে আমাকেও শাসাই গেছে যে টাকা পয়সা কিছু না করতে পারলে টাকা পয়সা দিয়ে ফেরত দিয়ে দিতে হবে। তোর কি দোষ? ওই ছোট লোকের বাচ্চাকে এখন কি করবি কর। আমি কি করব কও মা? শোন, আমার মাথায় কোনো বুদ্ধি আসতেছে না, কি করবি ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। তাছাড়া আর কি করা, মই যে ধরে উচিত শিক্ষা দেয়, বাড়ির থেকে বাইর করে দেয়, তাছাড়া তোর গতি নাই। কাজ করলে হয় না? কি? ও তো প্রেগনেন্ট, পেটে পার বাচ্চা করে দিলে পারে, ওর বাচ্চাও মরে ও মরে। ঠিক বলছিস, পেটের পরই অত্যাচার করতে হবে, তাহলে মাও মরবে, পেটের ছাও মরবে। যা শিগগির যা। আমি এক্ষুনি তুই আমার কাছে পারবো না। শোন, তুই ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয় আজকে। উচিত শিক্ষা দে আজকে। ধর, ধরতি বাদেক, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাদেক। বাড়িতে পারবি না, শক্ত করে বাদিস, পারবি না তো কাজকে দেখ কি করি। শক্ত করে বাদ, বাদ শক্ত করে। আমি কি আসলে না, ওর একদিন ওর একদিন হয়। মা, ও মা, মা তোমার ধরে বাইরে পড়ি, মা তুমি আমার বাচ্চাকে মারো না মা, মা আমাকে মারো না মা, ও মা, মা তোমরা আরেকটা বেটার বউ আর মারো মা, আমাকে মারো না মা। মনে হয় মরে গেছে। আচ্ছা বাহ, যে মায়ের দিছি যদি বাঁচা থাকে জীবনও আর এই বাড়ির ভাত খাবে না, আর যদি খাই ভাই মাই খেয়েই খাবে। চল থাক অমনে করে। থাক।